মানব ও জন্তুর এক অদ্ভুত সম্পর্কের গল্প জান্তব নিয়ে আজকের গপ্পসপ্পের আসর। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পটিতে গুম্ফালামা নামের এক নিঃসঙ্গচারীর ট্র্যাজিক উপাখ্যান উঠে এসেছে। চলুন শুরু করা যাক। পাইনার দেওদারের ছায়াকুঞ্জের নিচে পাহাড়িদের গ্রাম। নগাধিরাজের কোলে কোলে বিচ্ছিন্ন উপত্যকা, চারদিকে দুর্গমতার মাঝখানে যেন প্রকৃতির সযত্ন লালিত এক একটি আশ্রয়। পাথরের সিঁড়ি কেটে যে মানুষগুলো ওঠানামা করে, ঝোড়া থেকে কলসি ভরে আনে, তাদের মুখ থেকে শুরু করে শরীরের সমস্ত পেশিগুলো পর্যন্ত যেন পাথরে তৈরি। পাহাড় ধসে শালপাইন দেওদারের বনকে উত্তাল উত্তরল করে দিয়ে ঝড় আসে, বনো জানোয়ার ঘুরে বেড়ায়। বেদবনের মধ্যে লুকিয়ে থাকে ঝিমন্ত পাহাড়ি অজগর, তার মধ্যেই ওদের দিন কাটে, সুখে দুঃখে, প্রেম বিরহে এবং সংঘাতে। জান্তব জীবন। কিন্তু এমন যে মানুষগুলো, আজ তারাও ঘরের মধ্যে গুটিসুটি হয়ে বসে আছে। ডান দিকে উঁচু পাহাড়, তার মাথা হালকা তুষারে ধূসর। বাঁ পাশে পাহাড়ের গা প্রায় খাড়াই হয়ে 1000-1500 ফুট নিচে নেমে গেছে। সেখানে একটা রাক্ষসে মাথার উচ্ছৃঙ্খল কোকড়ানো চুলের মতো কালো জঙ্গল, তরাইয়ের অরণ্য সীমা। আজ সেই তুষারধবল পাহাড়ের চূড়োর উপর একটা ঝাপসা কুয়াশা এসে জমেছে। সেটা যেন হারিয়ে গেছে দৃষ্টির আড়াল। নিচে তরাইয়ের জঙ্গল দেখা যাচ্ছে না। খাড়াই পাহাড়ের ঠিক মাঝামাঝি জায়গায় খানিকটা সাদা ধোঁয়া যেন ঘূর্ণির মতো ঘুরপাক খাচ্ছে। থমথমে আকাশ, এক একটা দমকা বাতাসে বৃষ্টির রেণু। আজ তুষার পড়বে। দুর্যোগের সম্ভাবনা যেন চারদিকে ঘনিয়ে রয়েছে। নিতান্ত দায়ে না পড়লে এমন দিনে পাহাড়িরাও বাইরে বেরোতে চায় না। ঘরের ভেতরে বড় বড় শাল গাছের গুড়ি বা কুদো জ্বালিয়ে গোল হয়ে বসে আছে তারা। এবার অসময়ে বড় বেশি শীত পড়েছে। ধেনমদ আর বিড়ির সঙ্গে সেই আলোচনায় চলছিল। এমন সময় বাইরে শব্দ হলো, ডুক ডুক ডুক। চঞ্চল হয়ে পাহাড়িরা কান পাতল। এ কি সত্যি? কিন্তু না, ভুল হওয়ার কোনো কারণ নেই। শীতে আচ্ছন্ন ভারী বাতাসের নিচে অবরুদ্ধ গলার আর্তনাদের মতো বাজতে লাগল, ডুক ডুক ডুক। পাহাড়িদের মুখের রেখাগুলো বদলে গেল মুহূর্তে। ভয় আর সংশয় ফুটে উঠল স্পষ্ট এবং প্রত্যক্ষ হয়ে। গুম্ফালামা এদেশের দুর্বোধ্য রহস্য এবং দুর্বোধ্য ভয়। সে মানুষ কিংবা অপদেবতা অথবা আর কিছু, এ সম্বন্ধেই যথেষ্ট সন্দেহ তথা সংশয় আছে। তার আবির্ভাবের মধ্যে যেন অশরীরী কিছু একটা প্রচ্ছন্ন থাকে, কোনো দুর্যোগ, কোনো দুর্বিপাক। ডুক ডুক ডুক। অনিবার্য আহ্বান। একে একে কুটিরের বাইরে সার দিয়ে বেরিয়ে এলো ওরা। সামনে দাঁড়িয়ে গুম্ফালামা। নানা রঙের উলের টুকরো, সেলাই করা ছিন্ন বিচ্ছিন্ন জরাজীর্ণ আলখাল্লা, দুই কানে দুটো প্রকাণ্ড রূপোর মাকড়ির কুণ্ডুল, ঝুলে পড়া মুখের চামড়া। শীতে বৃষ্টিতে আর বয়সের ট্যান করা সেই বেগুনি চামড়ায় অসংখ্য কিলবিলে রেখা। এক হাতে ডুগডুগি, তাতে 3-4টে নানা রঙের লাল, সবুজ, হলুদ রঙের কাপড়ের টুকরো ঝুলছে। আরেক হাতে নরকরটির ভিক্ষাপাত্র। ঝাপসা ছায়ার মধ্যে দাঁড়িয়ে অমানসিক মানুষ। পাথরের মতো ভাবের চিহ্ন মাত্রহীন প্রকাণ্ড মুখে দুটো চোখ আগুনের টুকরোর মতো জ্বলছে। সে চোখের দিকে তাকাবার মতো ধৃষ্টতা বা দুঃসাহস নেই কারো। নরকঙ্কালের ভিক্ষাপাত্র বাড়িয়ে দিয়ে সে মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে। আর তার পেছনে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড কুকুর। ঝাঁকড়া লোমওয়ালা পাহাড়ি কুকুর নয়, নিচের থেকে সংগ্রহ করে আনা বাংলা কুকুর। সাদায় লালে মেশানো বাঘের মতো রং, বাঘের মতো তেজি আর ভয়ানক। শীতে তার গায়ের লোমগুলো সব কাটার মতো খাড়া হয়ে আছে। পিঠের উপর গোল হয়ে আসা লেজটা নড়ছে টুকটুক করে। কোনোখানে কারো মুখে একটি কথা নেই। শুধু আস্তে আস্তে গুম্ফালামার করটি পাত্র পূর্ণ হয়ে উঠল। তারপরে আবার ডুক 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 শব্দ। ঘন হয়ে আসা কুয়াশায় শুধু দেখা গেল গুম্ফালামা আর তার কুকুরের প্রেতচ্ছায়াটা একটা উত্তরায়ের মাথায় মিলিয়ে যাচ্ছে। পাহাড়িরা এ ওর মুখ চাওয়াচাই করতে লাগল। এই সময়ে গুম্ফালামা? আরেকজন ভয়ার্ত মুখে বলল, নিশ্চয়ই ভয়ানক কিছু একটা ঘটবে। আচ্ছা,
লোকটা সত্যি সত্যি মানুষ তো? সে কথার জবাব কেউ দিল না, জবাব কেউ জানত না। কিন্তু ওরা যে যাই বলুক, গুমফালামা সত্যি সত্যি মানুষ। তবে কতদিনের যে মানুষ সে কথা গুমফালামার নিজেরও স্মৃতি থেকে বোধহয় মিলিয়ে গেছে। ভাবলেশহীন মুখ, ভাবলেশ বর্জিত মন। অতীতটা ৫,০০০ ফুট গভীর একটা খাদের মতো অন্ধকার। ভবিষ্যৎটা পাহাড়ের বুকে ঘনিয়ে আসা সাদা কুয়াশার মতো অস্পষ্ট। পাহাড় বেয়ে বেয়ে অনেকখানি উতরাইয়ের পথ উঠে একখানা প্রকাণ্ড গ্র্যানাইটের চাঙারের উপর দাঁড়ালো গুমফালামা। বহুদূরে আর বহু নিচে বোধহয় বাতাসিয়া লুপ ঘুরে ঘুরে চলেছে দার্জিলিংয়ের রেলগাড়ি। পাহাড়ের গায়ে গায়ে গুম গুম করে তার শব্দ উঠেছে। বার কয়েক তীক্ষ্ণ বাঁশির সুর কানে ভেসে এলো। অকারণে একটা তীক্ষ্ণ হিংসায় গুমফালামার মুখের মধ্যে দাঁতগুলো কড়াক্কর করে বেজে উঠল। কি ইচ্ছে করে পাহাড়ি ঝর্ণার আঘাতে যেখানে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঙর রেল লাইনের মাথার উপর নিরলম্বভাবে ঝুলে রয়েছে, ওরই একটাকে এক ধাক্কায় নামিয়ে নিচে আছড়ে ফেলে দিতে। আর পরক্ষণেই একটা ভয়ঙ্কর শব্দ। ছোট রেলগাড়িটা গুঁড়ো হয়ে গিয়ে পাহাড়ের গা বেয়ে হাজার হাজার ফুট গভীরতার মধ্যে গড়িয়ে পড়বে। শুধু মুহূর্তের জন্য শোনা যাবে মানুষের প্রবল আর্তনাদ, আর তারপরেই একেবারে সব ফাঁকা। কিন্তু কেন? গুমফালামা নিজেই জানে না। শুধু এটুকু জানে কাউকে তার প্রয়োজন নেই, তাকে দিয়েও কারো কোনো দরকার নেই। কতকাল ধরে সে একা, আশ্চর্যভাবে নিঃসঙ্গ। মানুষ তাকে দেখে ভয় পায়, তাকে দেখে আতঙ্কে শিউরে ওঠে। মাঝে মাঝে নিশীথ রাত্রে যখন পাহাড়িদের পাড়া থেকে ঝমরঝর করে ঝাঁকড়ির শব্দ কানে আসে, ভূত আর অপদেবতা তাড়াবার জন্য উদ্দাম চিৎকার করে ওরা, তখন গুমফালামার মনে হয় যেন ওই ঝাঁকড়ির শব্দ অশরীরী কাউকে তাড়া করতে আসছে না, ছুটে আসছে তারই পেছনে পেছনে। মানুষ তার শত্রু। গুম গুম শব্দ করে রেলগাড়ি চলছে, ঘুরে ঘুরে চলছে পাহাড়ের কোলে। কোথায় যায় রেলগাড়ি? সে কেমন দেশ? গুমফালামা মনে মনে ছবি দেখে বাঁধানো পথ, বড় বড় বাড়ি, বিজলির রোশনাই, মোটরের ভেপু চিন্তা করতে থাকে। কোনোদিন কি ঘুমের মধ্যে স্বপ্নের পথ পেয়ে সে ওখানে গিয়ে পৌঁছেছিল? গুমফালামার পেছনে কুকুরটা হঠাৎ গর্জে উঠল। চমক ভেঙে গেল মুহূর্তে। পাহাড় বেয়ে বিদ্যুৎ গতিতে অজগর নেমে যাচ্ছে। বিরাট শরীর বয়ে চলেছে ঝড়ের মতো আলোড়ন জাগিয়ে। পাথরের টুকরো ছিটকে পড়ছে চারদিকে। কুকুরের ডাক সে শুনতে পেল কিনা কে জানে, কিন্তু চোখের পলক পড়তে না পড়তেই অদৃশ্য হয়ে গেল। যেন গুমফালামারও মনের ভেতর দিয়ে অমনি করে সাপ নেমে গেল একটা। আকাশের মেঘের পরে মেঘ, সাদা কুয়াশা দমকা হাওয়ায় পাক খাচ্ছে। চোখে মুখে লাগছে শীতের তীব্র চাবুক। লক্ষণ ভালো না, দুর্যোগের আসন্ন সম্ভাবনা দিকে দিকে। পাহাড়ের চূড়া থেকে গুমফালামা যেখানে নেমে এলো, সেখানে সামনেই একটা কালো গড়। এই গহ্বরে বা গুম্ফাতে বাস করে বলেই তার এই নামকরণ হয়েছে। বহুকাল আগে কোনো খেয়ালি পাহাড়ি ঝর্ণা নেমেছিল এই পথ দিয়ে, তারপর বহুকাল আগেই শুকিয়ে গেছে। এই পাথর কাটা গুহাটা তারই গতিধারার চিহ্ন। কিন্তু ঝর্ণা এদিক দিয়ে আজকাল আর আসে না, শুধু গুমফালামার আশ্রয়টাই স্থায়ী হয়ে আছে। গুহায় বসে গুমফালামা প্রথমেই কাঠটুকরো করে খানিকটা আগুন জ্বালালো। গুহার শ্যাওলা সবুজ অসমতল গা থেকে কনকনে পাথরে ঠান্ডা বেরোচ্ছে। মোটা কম্বলে ছেঁড়া ক্রুপের ভেতর দিয়ে ঠেলে আসছে শীত। আগুনের আভায় দেখতে দেখতে গুহার সংক্ষিপ্ত পরিসরটা তীব্র রক্তজ্জ্বল হয়ে উঠল। ভেতরে ধোঁয়া বাইরে ঝাঁপিয়ে পড়ল ঘনীভূত কুয়াশায় নুচ্চ ভেদ করতে। গুমফালামার রেখায়িত বেগুনি মুখখানায় লাল আলো পড়ে চীনা ভাস্কর্যে গড়া ব্রোঞ্জের বুদ্ধমূর্তির মতো দেখাতে লাগল। ছেঁড়া কম্বলের উপর ধ্যানস্থ হয়ে বসল গুমফালামা। পায়ের কাছে ঘন হয়ে বসল তার কুকুরটা। মাথার মধ্যে যেন এখনও রেলগাড়িটা শব্দ করে বাজছে। স্বপ্ন নয়, ওই দার্জিলিং শহর, ওখানকার আলো, ওখানকার পথ, মোটর, সবই সে একদিন দেখেছিল বাস্তব চোখেই। তারপর মনটা উড়ে চলে গেল প্রায় ৩০ বছর আগে। বেশ সুখেই ছিল। অনেক কষ্টে বিয়ে করেছিল পরাশ ফুলের মতো সুন্দরী একটা মেয়েকে। কি নাম, কি যেন নাম ছিল তার? মাইলি। হ্যাঁ,
মাইলি তো। গুম্ফালামার বুকের ভেতরেও যেন সামনেকার আগুনটার মতো পটপট শব্দে কি পুড়ে যেতে লাগলো। সেই মাইলি পাগলের মতো ভালোবেসেছিল, এক মুহূর্ত চোখের আড়াল করতে পারত না তাকে। অথচ মাইলি তার এত কামনার ধন শেষ পর্যন্ত রাত কাটাতে আরম্ভ করল কুজো কালো এক বাঙালির সঙ্গে। তারপর সানানো কুকরির ঝলক, হিমালয়ের বুকে মেঘ ভাঙা চাঁদের আলো ঘরে এসে পড়েছে কাচের জানালা দিয়ে। মাথাটা ধর থেকে ছিটকে মেঝে আছড়ে পড়ল, আর একটা প্রচণ্ড আর্তনাদ করে মাইলি দৌড়ে বেরিয়ে গেল দরজা দিয়ে। কতদিন? 30 বছর। কিন্তু এখনো ভয় কাটেনি। পাহাড়ের গা বেয়ে বেয়ে রেলগাড়ি চলে। ওই গাড়ির যারা যাত্রী তারা যেন তাকে দেখলেই চিনে ফেলবে, ধরে নিয়ে সোজা লটকিয়ে দেবে ফাঁসিতে। আর মাইলি কি করে এখন? কার কোলে শুয়ে কাচের জানালার ভেতর দিয়ে দেখে সাদা পাহাড়ের চূড়োয় মেঘ ভাঙা চাঁদের আলো। হঠাৎ চমকে উঠল গুম্ফালামা। পায়ের উপর একটা মাংসের উত্তপ্ত অনুভূতি, যেন সজীব দেহের ক্ষীণ কোমল হৃৎস্পন্দন। বুকের ভেতর রক্ত ছলকে উঠল। 30 বছরের ওপার থেকে তার কোলের ভেতর কে ফিরে এলো? সেই বিশ্বাসঘাতিনী, ফুলের ভেতর সেই সাপ। কিন্তু কোথায় মাইলি? পায়ের মধ্যে কুণ্ডুলে পাকিয়ে কুকুরটা ঘুমাচ্ছে। ওর জীবনের একমাত্র সঙ্গী, একমাত্র সহচর। মাইলি চাইতে অনেক বেশি বিশ্বস্ত, অনেক বেশি অন্তরঙ্গ। গুম্ফালামার নিভৃত নিঃসঙ্গতায় পৃথিবীর একমাত্র প্রেম। ছোট একটা মেটে পাত্রে সে মাধুকরীর চালকটা চাপিয়ে দিল। গনগনে আগুনের আঁচে টকবক করে ফুটে উঠল ভাত। তাদের দুজনের জন্য খাদ্য। দুটি প্রাণীর সংসার। পায়ের কাছে ঘুমন্ত ক্ষুধার্ত কুকুরটা নড়ে চড়ে মাথা খাড়া করে উঠে বসল। পরদিন যখন গুম্ফালামা কম্বলের ভেতর থেকে মুখ বার করল, গুহার মধ্যে তখনও অন্ধকার। কাঠের কুদোটা হালকা আগুনের আলোয় তখনও ঝকমক করছে। জমাট বেঁধে আছে ধোঁয়ার রাশি। নিঃশ্বাস টানতে কষ্ট হয়। ধোঁয়ায় যেন রুদ্ধ হয়ে আছে হৃৎপিণ্ড। বাইরে শো শো শব্দ। এদিকে ছেঁড়া কম্বলের পর্দাটা জোর হাওয়ায় দুলছে। আসছে বৃষ্টির ছাট। ঝড় চলছে। বেদবনের মধ্যে প্রচণ্ড আলোড়ন। বাতাসে সাই সাই করে চাবুক পড়ছে একটা অকারণ আর নিষ্ফল আক্রোশে। শালপাইন দেওদারের হাহাকার। একবার মুখ বের করে সে চমকে মাথাটা ভেতরে ঢুকিয়ে নিল। তীব্র শীতের উত্তাল হাওয়ায় নাক কান ছিঁড়ে যেন উড়ে যেতে চায়। গুড়গুড় করে বাজের ডাকের মতো একটা ভয়ঙ্কর শব্দ। সমস্ত গুহাটা কেঁপে উঠল। কোথায় যেন পাথর খসে পড়েছে। আজ আর বাইরে বেরোনো অসম্ভব। ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে সে চুপ করে বসে রইল। কুকুরটা উঠে বসল। ধনুকের মতো পিঠটাকে বাঁকিয়ে আড়মোড়া ভেঙে নিল বার কয়েক। ভোতা নাকটা দিয়ে তার কম্বল জড়ানো হাঁটুটা শুকে নিল 2-3 বার। কুইকুই করে একটা অব্যক্ত শব্দ করল। কালকের খাবার দুজনের পক্ষে যথেষ্ট ছিল না। তার খিদে পেয়েছে। খিদের আগুন জ্বলছে গুম্ফালামার পেটের ভেতরেও। কিন্তু উপায় নেই। বাইরে প্রলয় চলছে। আদিম হিমালয়ের বুকে আদিম হিংস্রতার আক্রোশ। যেন হাজার হাজার পাহাড়ি অজগর একসঙ্গে ফুঁসে উঠেছে। তাদের বিষ বাষ্প উড়ে চলেছে ঝড় হয়ে। সুতরাং বেরোবার উপায় নেই। হয় ঝড়ে উড়িয়ে নেবে, নইলে হয়তো মাথার উপরে গাছ উপড়ে পড়বে। উঁচু পাহাড়ের তুষারমণ্ডিত চূড়োয় যে শুভ্রতার স্তূপ জমে আছে, একটা বিরাট ভাঙনের মধ্যে সেই শিলা নেমে এসে দুর্বিপাকও ঘটিয়ে দিতে পারে। আস্তে আস্তে গুম্ফালামা কুকুরটার মাথায় থাবড়া দিতে লাগে। চুপ লাল্লু, চুপ। আজ আর কোনো উপায় নেই দেখছিস না? তোরও না, আমারও না। মিছিমিছি কেঁদে কি করবি? কুকুরটা কি বুঝল সেই জানে, কিন্তু আবার পায়ের কাছে চুপ করে শুয়ে পড়ল। এমন বিশ্বস্ত এত সহজে খুশি হয়ে গেল, অথচ মাইলি খুশি হয়নি কেন? সে তো সব দিয়েছিল, তার যতটুকু সাধ্য সব। কিন্তু মানুষ পোষ মানে না। সাপের মতো তার স্বভাব। বাইরে ঝড় বয়ে যাচ্ছে। গুহার মধ্যে কুদোর আগুনটা নিভে আসছে। শুধু জলজল করছে দুজোড়া চোখ। মানুষের নয়, জানোয়ারের মতো নীলাভ আর পিঙ্গল। পেটের মধ্যে অসহ্য ক্ষুধা নিয়ে দুটি প্রাণীর একটা দিন কেটে গেল। আবার রাত শেষ হলো, কিন্তু সূর্য উঠল না।
আজ আরও বেশি অন্ধকার। বাইরে আরও বেশি ঝড়ের দাপট। মরমর করে গাছ ভাঙার শব্দ আসছে। গুড়গুড় করে পাথর নামছে ভূমিকম্প জাগিয়ে। গুহার শ্যাওলা চুয়ে চুয়ে পড়ছে জল। সে জল গায়ে লাগলে ঠান্ডায় ফোসকা পড়ে যায়। কুকুর আর মানুষ কুণ্ডুলি পাকিয়ে পড়ে আছে একসঙ্গে। জন্তু আর জান্তব জীবন। খিদের কষ্ট সয়, কিন্তু অসহ্য শীত যেন হাড়ের পাঁজরগুলোকে ঝমঝমর করে ঝাঁকিয়ে দিচ্ছে। সবচাইতে বিপদের কথা এই, সঞ্চিত শুকনো কাঠগুলো সব ফুরিয়ে গেছে। নিভে গেছে কুদোর আগুন। গুহার ভেতর যেন তুষার মেরুর তুহিনতা এসে জমাট বেঁধেছে। দাঁতে দাঁত ঠক ঠক করে বাজছে। লালু, লালু। লালু জবাব দিল, বলো তো কি করি? লালু শীতে যেন আরো ছোট হয়ে গিয়ে গুমফালামার কম্বলের মধ্যে মাথা লুকাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু না, আর পারা যায় না। খাবার না, কিছু কাঠের জোগাড় করতেই হবে। সমস্ত শরীরের জড়তাকে ঝেড়ে ফেলে দিয়ে গুমফালামা উঠে বসল। হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো গুহার বাইরে। ওই বেরিয়ে আসা পর্যন্তই তীক্ষ্ণ হাওয়ায় ছুটে এলো হাজারে হাজারে উড়ন্ত তরোয়াল, যেন সজোরে গুমফালামার মুখের উপর আঘাত করতে লাগলো। মনে হলো নাক মুখগুলো যেন একসঙ্গে ফেটে গিয়ে টপ টপ করে রক্ত পড়তে শুরু করবে। ভয়াতুর জানোয়ারের মতো ভেতরে পালিয়ে আসতে পথ পেল না গুমফালামা। ভেতরের শীতে হাড় পাজরায় ঝাঁকুনি দিচ্ছে, কিন্তু বাইরের শীত মুহূর্তে একেবারে পাথর করে দেবে। আবার কম্বলের মধ্যে এসে চুপ করে বসে পড়ল গুমফালামা। নাক কান যেন আগুনে পোড়ার মতো জ্বলে যাচ্ছে। কম্বলের ধারালো কর্কশ রোয়াগুলো ঘষে ঘষে মুখটাকে গরম করবার চেষ্টা করতে লাগল। এ কি হচ্ছে? বাইরের ঝড় কি আর থামবে না? আজ 25 বছরের মধ্যে এমন দুর্যোগ আর তার চোখে পড়েনি। মনে হলো পৃথিবী আর তাকে বাঁচতে দেবে না। চারদিকে হিমশীতল শিলাস্তূপের মধ্যেও সে জমে পাথর হয়ে যাবে। লাল্লু আরও ছোট হয়ে ক্রমে কম্বলের মধ্যে বেশি করে ঢোকবার চেষ্টা করছে। থাবা দিয়ে মাটি আঁচড়াচ্ছে। তার নখের ধারালো আঁচড় গুমফালামার পায়ে এসে লাগলো, যেন কম্বলের ভেতর থেকে তাকে আশ্রয়চ্যুত করে নিজেই সেখানে অধিকার বিস্তার করতে চায়। হঠাৎ গুমফালামার মনে হলো পৃথিবী শুদ্ধ সবাই লোভী, সবাই স্বার্থপর। আজ দার্জিলিং শহরে যারা দামি দামি পোশাক আর লেপ কম্বলের মধ্যে সর্বাঙ্গ ঢেকে ভালো ঘরের মধ্যে আরামে বসে আছে, যাদের চুলোয় গনগন করছে কাঠকয়লার চমৎকার আগুন, চা আর কফির চুমুকের সঙ্গে সঙ্গে যাদের শিরায় শিরায় জীবন বিদ্যুৎ খেলে যাচ্ছে, সেই মানুষেরা, সেই মাইলি কিংবা পাহাড়িদের পাড়ায় ঘরের ভেতর শালের কুদো জেলে পচায়ের জ্বলন্ত নেশায় শরীরকে যারা গরম রাখছে, তারা সবাই এক দলে। তারা সকলে সমানভাবে তার সঙ্গে শত্রুতা করছে, এমনকি কুকুরটাও। লালু একটা অব্যক্ত শব্দ করে কম্বলের মধ্যে ঢুকবার চেষ্টা করছে। ছেঁড়া কম্বল একজনের পক্ষেই যথেষ্ট নয়। অত বড় একটা কুকুরকে তার ভেতরে আশ্রয় দিলে নিজেরই আত্মরক্ষার উপায় থাকবে না। জীবনে মাইলি যে বিশ্বাসঘাতকতা করেছিল, আজ কুকুরটাও কি তাই করতে চায়? অসহ্য ক্রোধে পা তুলে গুমফালামা একটা লাথি বসিয়ে দিল কুকুরটার পেটে। ঘ্যাক করে কাতর একটা শব্দ। দুহাত দূরে ছিটকে পড়ল লালু। আয় আয় এদিকে, খুন করে দেব একদম। দাঁতে দাঁত চেপে গর্জন করল গুমফালামা। লালু উঠে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। অন্ধকারের মধ্যে শোনা যাচ্ছে তার বড় নিঃশ্বাসের শব্দ। বাইরে ঝড় চলেছে, সামনে হয়তো আরও প্রবল বেগে। এই গুহার বাইরে যে পৃথিবীটা ছিল, নিরবিচ্ছিন্ন তুষারঝড়ের মধ্যে সেটা নিশ্চিহ্ন হয়ে মিলিয়ে গেছে। হাঁটু পর্যন্ত জমে পাথর হয়ে উঠেছে যেন সব কিছু। কম্বলের খসখসে রোয়া ঘষে ঘষে গায়ের ছাল উঠে যাচ্ছে, কিন্তু এতটুকু উত্তাপও সঞ্চারিত হচ্ছে না শরীরের ভেতর। গুহার গা বেয়ে আরও বেশি করে চুয়ে পড়ছে বরফ গলা জল। গুমফালামা মরে যাচ্ছে, গুমফালামা জমে যাচ্ছে। এতদিন পরে সত্যিই মরে যাচ্ছে গুমফালামা। এই 60 বছর পরে মরতে দুঃখ ছিল না, কিন্তু এই সময় যদি মাইলিকে হাতের কাছে পাওয়া যেত। যেন ঝিমিয়ে পড়ছিল, যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। হঠাৎ পায়ে তীব্র আঁচড় লাগলো, শানিত ধারালো নখের আঁচড়। গুমফালামার চমক ভাঙল। লালু ঢোকার চেষ্টা করছে, প্রাণপণে ঢুকবার চেষ্টা করছে। এই কম্বলে
দুজনের জায়গা হবে না, হয় জন্তুর অথবা জান্তব মানুষের। লালু! প্রচণ্ড বেগে ধমক দিল গুম্ফালামা, কিন্তু চিরকালের আজ্ঞাবহ লালু আজ আর তার আদেশ শুনল না। যেমন করে হোক সে ঢুকবেই। আবার একটা প্রচণ্ড লাথি। আবার কুকুরটা ছিটকে পড়ল 3 হাত দূরে, কিন্তু এবার আর কাতর আর্তনাদ নয়। লালু স্থির হয়ে দাঁড়াল। তার পিঙ্গল চোখ দুটো বাঘের মতো ঝিকিয়ে উঠল নির্মম হিংসায়। যেমন করে পাহাড়ি অজগরকে দেখে সে গজরে উঠেছিল, তেমনিভাবেই তার গলা দিয়ে এবার গর্জন উঠল। গুম্ফালামা সোজা উঠে বসল এবারে। লালুকে সে বুঝতে পেরেছে প্রভুভৃত্যের সম্বন্ধ আর নেই, এবারে দুজনে দুজনের প্রতিদ্বন্দ্বী। কুকুরটার মধ্যে জেগে উঠেছে তার আদিম পাশব হিংস্রতা। যেমন করে পাহাড়ি অজগরের উপর সে ঝাঁপ দিয়ে পড়তে চায়, ঠিক তেমনি করে যেন আজ তারও ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। মারো কিংবা মরো। অন্ধকারেও গুম্ফালামা যেন দেখতে পেল কুকুরটা লেজ নাড়ছে, কান খাড়া হয়ে উঠেছে, উত্তেজিত নিঃশ্বাস পড়ছে, চোখ দুটোতে আগুন জ্বলছে। গুম্ফালামার বুকের রক্ত হিম হয়ে গেল। বাঘের মতো তেজি কুকুর, ছিঁড়ে খেয়ে ফেলবে তাকে। আর সময় নেই। বিদ্যুৎ বেগে গুম্ফালামার হাতের কাছে একটা ভারী পাথর তুলে নিল। প্রাণপণ বলে ছুঁড়ে মারল কুকুরের মাথায়। একটা কাতর আর্তনাদ করে কুকুরটা পড়ে গেল মাটিতে। গুম্ফালামার শীতার্ত শরীরে যেন আগুন বয়ে যাচ্ছে। মুহূর্তে উঠে পড়ল সে, লাথির পর লাথি মেরে গুহার বাইরে ঠেলে দিল কুকুরটাকে। বাইরে ঝড়ের তরোয়াল তেমনি উড়ে চলেছে, কিন্তু এবারে আর সে মুখের উপর তার তীক্ষ্ণ স্পর্শ অনুভব করতে পারল না। দুহাতে মাথার উপর কুকুরটাকে তুলে ধরে সে ছুঁড়ে গড়িয়ে দিল ঢালু পাহাড়ের গায়ে, যেখানে 1000-1500 ফুট নিচে তরাইয়ের ঘন অরণ্য আবর্তিত বৃষ্টির কুয়াশায় দৃষ্টির বাইরে মিলিয়ে গেছে। তারপর 1 ঘন্টা সময় কাটল না। খেয়ালি পাহাড়ি ঝড় আপন খেয়ালি থেমে গেল আকস্মিকভাবে। পাহাড়ের মাথা থেকে মেঘের জাল সরিয়ে দিয়ে হেসে উঠল দ্বিপ্রহরের সূর্য। তার উষ্ণমধুর আলো গুম্ফালামার গুহার মাথায় শান্ত ভালোবাসার মতো ছড়িয়ে পড়ল। আর সেই সূর্যের দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল গুম্ফালামা। কানের কুণ্ডলে আর রেখাসংকুল বেগুনি মুখের উপর আলো ঝিকিয়ে উঠতে লাগল। কি করল সে? কি করল? আজ সে নিঃসঙ্গ। এতদিন পরে বিরাট পৃথিবীতে সে নিঃসঙ্গ। পাহাড়ের টিলায় উঠে গুম্ফালামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দূরে বাতাসিয়া লুপে রেলগাড়ির গর্জন শোনা যাচ্ছে। সূর্যের আলোয় স্নান করছে পৃথিবী। পাহাড়ের চূড়ায় জ্বলছে যেন সোনার মুকুট। বুকের মধ্যে যেন আগুন জ্বলছে। লালু, লালু তো মাইলি নয়, তার জীবনের একমাত্র আশ্রয়, একমাত্র সান্ত্বনা। সে কি করল? লালু! কাতর আহ্বান পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগল, কিন্তু লালু এলো না। চিরদিনের বিশ্বস্ত কুকুর আজ আর সাড়া দিল না মনিবের ডাকে। শুধু দূর বস্তিতে পাহাড়িরা শুনতে পেল দিকে দিকে একটা অমানসিক কণ্ঠস্বর বাজছে। লালু! অতলস্পর্শ পাহাড়ের খাড়াই, তার নিচে তরাইয়ের কালো বন। সূর্যের আলোয় ভিজে বন জ্বলে উঠেছে। গুম্ফালামা স্থির অনিমেষ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ওখান দিয়েই লালুকে গড়িয়ে দিয়েছে নিচে। কিন্তু লালু কি সত্যিই মরে গিয়েছে? না, বিশ্বাস হয় না। সূর্যের আলোয় পাথর গরম হয়ে উঠছে। খাড়া পাহাড়ের গা বেয়ে গুম্ফালামা অভ্যস্ত পদক্ষেপে নিচে নামতে লাগল, পাথর আঁকড়ে গাছের শিকড় ধরে। তার মন বলছে লালু মরেনি, ওখানেই আছে, ওই জঙ্গলে। শুধু পাহাড় বেয়ে তার কাছে উঠে আসতে পারছে না। নিচ থেকে কুকুরের ডাক হাওয়ায় ভেসে এলো। গুম্ফালামার রক্ত চমকে উছলে উঠল। তরাইয়ের জঙ্গলে কুকুর ডাকছে, নিশ্চয়ই তারই লালু। তরতর করে পাহাড় বেয়ে গুম্ফালামা নিচে নামতে লাগল। তরাইয়ের বৃষ্টি ভেজা বনে তখন সন্ধ্যার গ্লানি। গুম্ফালামা শুনতে পেল কুকুর ডাকছে অবিচ্ছিন্ন উৎসাহে। তার লালু কাঁদছে, কাছে আসতে চায়, আশ্রয় নিতে চায়।
এবার আর লালুকে আঘাত করবে না, লাথি দিয়ে দূরে সরিয়ে দেবে না, কম্বলের উত্তাপে তাকে বুকের ভেতর জড়িয়ে রেখে দেবে। লালু মাইলি নয়, তার শেষ জীবনের সান্ত্বনা তার অবলম্বন। সন্ধান ব্যর্থ হল না, তবে একটা কুকুর নয়, এক পাল। পরদিন বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় একদল পাহাড়ি দেখতে পেল গুম্ফালামার ছেঁড়া পোশাকের টুকরো আর একরাশ রক্তমাখা হাড়। তাকে বন কুকুরেরা খেয়ে ফেলেছে।